হয়তো আমরা ঠিক মতো রোজা রাখতে পারি না, ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো হয়তো দান সদকা করে পারি না, করি ঠিকই কিন্তু ঠিক মতো করি না, তাহলে আমরা আটকে যাবো। তোর এখন কি হয়ে যাবো? আল্লাহর কাছে যে আটকে যাবো না, যে আমরা আটকে গেছি, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে বলবে, আল্লাহ এরা কি আপনাকে দেখছে? তাই এরা আপনাকে না দেখে নামাজ পড়ছে, না দেখে রোজা করছে, না দেখে দান করছে, দেখেনি তো। এ বক্তাদের কথা, কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এরা যা কিছু করছে করছে তো। তা আপনি রহমানুর রহিম, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি বলেন নাই? তা আল্লাহ বলছে, আমি তো বলছি। তো সেই কথা দিয়ে নাজাত দিয়ে দেন। আল্লাহ বলবে, হাবিব আজকে হাসরের ময়দানে কেউ কারো না, আর আপনি এমন একজন মানুষ যিনি আপনার উম্মতের জন্য দেওয়া না। ধরে কারণ সুবহানাল্লাহ, ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনটাও কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসেই নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের এত দাম হওয়ার কারণ হলো রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। এই কারণে 12 মাসের ভিতরে রমজান মাসের দাম কম না বেশি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম আল্লাহ বেড়ে দিল। যেই রাতে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে, রমজান মাসের ভিতরেই একটা রাতে আল্লাহ আবার কোরআন শরীফ নাজিল করছে। গোটা কোরআন নাজিল করে লহে মাহফুজে রাইখা দিচ্ছে। সেখান থেকে দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে নবীর কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠায় দিছে। যেই রাত্রে এই কোরআন আল্লাহ নাজিল করেছে, ওই রাতের দাম আবার 1000 মাসের চাইতেও বেশি। এমনি তো রমজানের দাম বেশি কোরআন নাজিলের কারণে, আবার যেই রাতে নাজিল করলো সেই রাতের দাম আবার 83 বছর 4 মাসের সমান। এখন চিন্তা করেন, যাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো, কোরআন নাজিল করলো কার জন্য? মুসলমানের জন্য। আল্লাহ কোরআনের প্রথমেই বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাংলাদেশের সবাই মুসলমান, শতকরা 90%, একটা হিসাব দিলাম কম করে, কেউ কয় 94, কেউ কয় 95, যাই হোক আমি 90 ধরলাম। শতকরা 90% মুসলমান কোরআনের, মুসলমানের দেশে আমাদের কোরআন আছে না নাই? আছে। বিশ্বাস করেন, আমি আপনাদের দোয়ায় রমজান মাসে সৌদি আরবে গেছিলাম একবার। রমজান মাসের কয়েকদিন আগে গেছিলাম, ওখানে রমজান মাস আমি ছিলাম। যেই রমজানের চাঁদ উঠল, সাথে সাথে সৌদির সরকার তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো, নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে, যেগুলো মানুষ রোজা থাকলে লাগবেই, রোজা থাকলে যেগুলো জিনিস লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যা ছিল তার অর্ধেক করে দাও। কারণ আমরা দীর্ঘ 1 বছর পরে আবার কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দান করার কারণে এই খুশি হয়ে আমরা সব জিনিসের দাম অর্ধেক করে দিলাম। যার দাম 100 তার দাম 50, যার দাম 50 তার দাম 25, যার দাম 10 তার দাম 5। আমি চিন্তা করলাম, এটা কোন দেশ? খালি রোজার চাঁদ ওঠার সাথে সাথেই জিনিসপত্রের দাম অর্ধেক। এখন চিন্তা করে দেখেন, সৌদি আরবে কোরআন নাজিলের মাসে সমস্ত জিনিসের দাম অর্ধেক হয়ে যায়, আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে সব জিনিসের দাম কম বেশি একটু কমে না বাড়িয়া যায়। তাহলে আপনারা কি বুঝতেছেন? এ কোরআন কি সবার জন্যে? না না, এক ভাই বললো মুসলমানের জন্য। এত মুসলমানের দেশে এত ভেজাল, হায় হায় হায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে কোট করে বললেন, হুদাল্লিল মুত্তাকিন। কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা এই মুত্তাকি হওয়ার আবার 1 নম্বর ঔষধ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বুঝতে পারেন নাই? এই আয়াতটা কিন্তু এই রমজান মাসের জন্য আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে। ঈমান কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমানদারের 1 নম্বর গুণ, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা যে রোজা রাখবো এত কষ্ট করে, আমরা কি আল্লাহ দেখছি? কিন্তু যখন কোনো কিছু খাবার মন চায় রোজা থাকা অবস্থায়, তখন ঈমান কি কয়? এই তখনই আপনি তো আল্লাহ দেখেননি, কিন্তু রোজা থাকার কারণে আপনি যদি এই সেহরি করা থেকে ইফতার পর্যন্ত যদি কোনো কিছু খাবার চান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তখন আপনার ভিতর থেকে কি কয়? খাওয়া হবে না কয়? কেউ না দেখলেও কেউ দেখতেছে। এই দেখেন, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আর এত ভয় দেখছি, ওযু করার সময় অসতর্ক মুহূর্তে সামান্য একটু পানি গলার মধ্যে গেছে, সামান্য, বুঝলেন? কেউ দেখছে? কুলি করার সময় সামান্য একটু হয়তো 1 ফোঁটা গেছে, আর সন্দেহ আছে, ওইখানে ওয়াক ওয়াক ওয়াক। আমি ভাই কি হবে ভাই? বলে হুজুর মনে হয়। ফেরেশতাকে আল্লাহ দেখো, তোমার বান্দা তোমাকে দেখেনি, ওর খালি একটু মনে হয়েছে, ওর খালি একটু মনে হয়েছে, আর কি ভাবে ওয়াক ওয়াক করতেছে। আল্লাহ বলতেছে এই রোজাই, এই সিয়াম সাধনাই আমার বান্দা বান্দিকে মুত্তাকি বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আর সেই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপত্র হিসেবে কোরআনকে নাজিল করেছেন। কোরআন ছাড়া অন্য কোনো ব্যবস্থাকে মুত্তাকিরা গ্রহণ করবে না। একমাত্র আল্লাহর আইন, আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক মুত্তাকিরা চলবে। মানুষের হুকুম, মানুষের আইন, মানুষের কোনো নিয়ম কানুন মুত্তাকি মানতে পারবে যদি মানে রমজানের চাঁদ উঠলে দাম বেড়ে যাবে, আর যদি আল্লাহর হুকুম মানে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যাবে। এখন আপনারা কোনটা চাচ্ছেন, বাড়ারটা না কমারটা? কাজ কামে তো তা বোঝা গেল না 12 তারিখে, খুব একটা বোঝা গেল না। আজকে শোনেন, কালকে চাঁদ উঠবে, আর শোনার রোজার আগের টাইম নাই, একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। বুনিয়াল ইসলামে খামসেন, 5টা ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? 5টা ভিত্তি। জোরে কোন কয়টা? তার মধ্যে লম্বা যেটা, সেটার নাম হলো ঈমান। আগে আমরা ছোটোবেলায় দেখছি সামিয়ানা টাঙ্গাইতো, এই 4 দিকে 4টা খুঁটি দিয়ে মাঝখানে একটা লম্বা বাঁশের মাথা ডুঙ্গি দিয়ে এইরকম রেখে তার নিচে আমরা ওয়াজ করছি, মনে আছে আপনাদের? আগে কিন্তু এত সাইজ আসছিল নাকি? কোনো সাইজ নেই। এখনকার মাইক কিছু হলে আমরা এই মাইকের শব্দ হচ্ছে না, আর আগেকার মাইক থেকে মোট লাগিয়ে দিয়ে ওয়াজ করা লাগতো, তাও শোনা যাচ্ছিল না। লাটু মার্কা মাইক, কি মাইক! আর এখন তো সব মোটামুটি ভালোই দেখা যায়। তারপর এটা খুব ভালো হচ্ছে না কেন? এখন চিন্তা করে দেখেন, 4 দিকে 4টা খুঁটি দিছে, আর মাঝখানে একটা লম্বা বাঁশের উপর একটা ডুঙ্গি দিয়ে, আপনার দেখছেন মুরব্বীরা? আপনার দেখেন নাই? যে লম্বা যেটা, এটার নাম হলো ঈমান। ধরে কারণ এটার নাম কি? ঈমান। খালি লম্বা দিয়ে যদি খাড়া করা হয়, তাহলে ওই কাপড়টা কি মাটিতে সব পড়বি না? পড়বে কি পড়বে না? কথা কন, পড়বে কি পড়বে না? খালি লম্বাটা ঢোকা দিছে, কিন্তু চারিদিকে 4টা খুঁটি দেয়নি, তাহলে অবস্থাটা কি হবে? তাহলে এখানে 4টা খুঁটি। 1 নম্বর নাম হচ্ছে নামাজ, 2 নম্বর খুঁটি হচ্ছে রমজান মাসে রোজা, 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত, আর 4 নম্বর খুঁটি হচ্ছে হজ। ঈমানের পরে 2টা একের সকলের জন্যই, সবার জন্যে, ধনী হোক, গরিব হোক, ন্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খড়া হোক। আমার কথা কি বুঝলেন? সকলের জন্য আল্লাহ ফরজ করেছে, একটা হলো নামাজ আর একটা হলো রোজা। এটা সবার জন্যই আল্লাহ ফরজ করেছে। তবে কিছু ক্ষেত্রে রোজা না রাখলেও চলবে, সেটা অসুস্থ সফর অবস্থা, এরকম কথা আছে। কিন্তু যেটা কম্পালসারি সেটা আমি আপনাদের আগে বলে ওয়াজ শুরু করতেছি। আর যে 2টা আছে, যাকাত আর হজ,
এই দুইটা সবার জন্যে না, এই দুইটা সবার জন্যে নয়। কেবলমাত্র যারা সামর্থ্যবান, নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদেরকে জাকাত দেওয়াই লাগবে। নামাজ যেমন আদায় করা লাগবে, জাকাত তেমন দেওয়াই লাগবে। আর নেশাব পরিমাণের উপরে জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণের উপরেও যদি 4-5 গুণ টাকা থাকে তাহলে তার উপর আল্লাহ তাআলা জীবনে একবার, জীবনে হজ কয়বার? হ্যাঁ, আপনারা জানেন না সামর্থ্যবানের জন্য জীবনে কয়বার হজ? এটা আপনারা জানেন না? বারবার না একবার? তো সবাই বলেন আরো জোরে। তো আল্লাহ বলে দিলেন সামর্থ্যবানের জন্য জীবনে একবার হজ করলেই হবে। আর কতগুলো সামর্থ্যবান জীবনে বারবার করতেছে, এর কি খবর কি? না, যদি সন্দেহ করে ইন্না জান্না শায়াতিন, সন্দেহ করা হলো শয়তানের রোগ। আমি নামাজ পড়তেছি, আমার নামাজ হচ্ছে না। আমি রোজা করতেছি, আমার রোজা হচ্ছে না। আমি জাকাত দিচ্ছি, আমার জাকাত হচ্ছে না। এরকম সন্দেহ করলেই আপনার ইনসান থাকবেন না, আপনি শয়তান হয়ে যাবেন। আপনি যা কিছু করতেছেন এটা আপনি ভালো কাজ করতেছেন না, আল্লাহ আপনার দ্বারা করাই নিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি গুনাহগার হতে পারেন তাই বলে রোজা থাকা খারাপ? আপনি গুনাহগার হতে পারেন তাই বলে দান করা খারাপ? মাইনাস প্লাস মাইনাস আছে না নাই? ধরে কেন আছে? দুটা পল্লা যখন আছে, এবার তোর পল্লা বুঝলেন না, মরার পরে পল্লা ঠিকই বুঝবেন। বুঝলেন? এখন পল্লা বোঝেন নি, পল্লা একদিন ঠিকই বুঝবেন। ওয়াল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। এক পল্লায় থাকবে পাপ, আর এক পল্লায় থাকবে কি? নেকি। তার মানে বোঝা গেল আপনি যত পাপী হন, নেকি করার সুযোগ আছে না নাই? জোরে কেন আছে না নাই? আছে। দুটার ওজন করে যদি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন ইয়ারা মানে তোমাকে দেখানো হবে। এক জাররা পরিমাণ, এক জাররা মানে একটা সরষার দানা 80 টুকরা করলে যেরকম খালি চোখে দেখা যায় না, এরকম এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয়, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আবার এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় মিজানের ওজনে, তাহলে আল্লাহ আপনাকে আবার জাহান্নাম দিয়ে দিবে। এগুলা আল্লাহ অনসাক্ষাতে করবে না, আপনার সামনেই সরাসরি আপনাকে দেখায়া দিবে, দেখায়া দিবে। আপনার আমলের মধ্যে দেখে সিমেন্ট, রড, ইটে, পাপের পল্লা। তখন কয় আল্লাহ আমি জীবনে মেম্বর দাঁড়াইনি, চেয়ারম্যান দাঁড়াইনি, কিন্তু আমার এই পাপের পল্লা রড, সিমেন্ট, ইটে দেখা যায়। এইগুলো চুরি করা, এইগুলো তুই চুরি কর না। আল্লাহ আল্লাহ শপথ, আমি চুরি করিনি। তুই যাক ভোট দিছে তাই যে চুরি করছে, তুই যাক ভোট মারছিস সেই যে চুরি করছে। ওই যত অন্যায় করছে, অন্যায়ের একটা অংশ তোর পাপের পাল্লা দেখ, কাক দেওয়া লাগবে আর কাক দিছে দেখ, এখন দেখ। কি সিল মারো ভাই, সিল মারো, জাগা মতে সিল মারো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক জাররা পরিমাণ সেটা আপনার অনসাক্ষাতে আল্লাহ বিচার করবে না। আল্লাহর বিচার হলো আসামির সামনে। কি মনোযোগ দিয়ে শুনতেছেন? তাহলে কি হলো? সামর্থ্যবান লোকের জন্য হজ জীবনে কয়বার? আরো জোরে। এ বারবার যারা করতেছে, বারবার যারা করতেছে, এরা বারবার হজ না করে একবার হজ করে আশেপাশের কোনো এতিম, অনাথ, অসহায়, বিধবা, গরিব মিসকিনকে যদি ওই টাকা দিয়ে স্বাবলম্বী করে দিবার পরে হজের চাইতেও 1 কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দেবে হজের চাইতে। যারা হজের মুআল্লিম চেনেন আপনারা, ওরা প্রতি বছর হাজি করে গিয়ে যায়, তো ওরা হেরেনের মধ্যে নামাজই পড়ে না। আর আমরা যারা জীবনে একবার যাই তারা চিন্তা করি কে রে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, সেটা জীবন যাবে যাবে, কিন্তু হেরেম ছাড়া নামাজ পড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আসবার পারবো কি পারবো না? জীবনে কয়বার? একবার।
আর যারা বারবার যায়, বারবার কাবা দেখে দেখে ওর মনে করে মামুর বাড়ি। হ্যাঁ, বারবার যাচ্ছে, কাবা দেখতেছে, রাসূলের রওজা দেখতেছে। এই জন্যে আল্লাহর কথার মধ্যে হেকমত আছে না নাই? জোরে কান আছে না নাই? তাহলে এখানে লম্বা খুঁটি, ইমানের খুঁটি ছাড়ার ওই 4টা খুঁটির কথা বললাম, তার মধ্যে ইমানের পরে যেই খুঁটিটা না থাকলে আপনার ইমানই থাকবে না, সেই খুঁটিটার নামই হলো নামাজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোনো লোক নামাজ পড়ে না রোজা রাখে, নামাজ পড়ে না রোজা রাখে, তার রেজাল্ট কি? আরে ভাই, রোজার আগের দিনের মাহফিল রে, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু সবাই মনোযোগ। নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আর রোজার একটা রেজাল্ট নাই। কি রেজাল্ট কোন? তো আমি এখন সহি কথাটা কই। সহি কথা হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। তো নামাজ নাই, ঈমান নাই, ঈমান যদি না থাকে তার রোজা থেকে কোনো লাভ আছে? এই জোরে কোন, যাই নামাজ আদায় করলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, কিন্তু রোজা থাকলো, তার কি রোজা রাখা কোনো লাভ হবে? খামাখা। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে বেনামাজি রোজাদার, আমি যেই বলবো বেনামাজি রোজাদার, আপনার বলবেন কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? তা আল্লাহ নবীর কথার সাথে আপনার একমত না দ্বিমত? তাহলে বেনামাজি রোজাদার, একটা লোক যদি সারা জীবন রোজা না রাখে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন হজ না করে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন যাকাত না দেয় তাকে কাফের বলা যাবে না। কিন্তু একটা লোক মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। তাহলে ইমানের পরে 1 নম্বর যেই খুঁটিটা দরকার তার নাম কি? এ অন্যদিকে চাওয়াচাই করেন কেন? নামাজ পড়বেন না? আপনার নামাজ পড়বেন না? যার নাম সভাপতি আসনে লেখা আছে, আজকে সে মঞ্চ উপস্থিত নাই। আমি বললাম যে আগামী কাল থেকে রোজা হবে, আমার ভাই ভয়ে বলতেছে গ্যারান্টি নাই। কি বুঝতেছেন? এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো মুত্তাকি। এখান থেকে উঠে যাওয়ার মতন শক্তি আমাদের নাই। কথা কন না কেন? হিম্মতে একজন বলেন না যে হুজুর আমার বাড়ি এদের সবচাইতে নিকটে, দেখা যাচ্ছে হুজুর আমি এখান থেকে বাড়ি যাওয়ার পারবই, দেখি সিনা টান করে বলেন তো। তাহলে এইটুকু কথা বলার অধিকার, সাহস যদি আমাদের না থাকে, তাহলে হক কথা সত্য কথা বলার সময় জবান বন্ধ রাখা যাবে না। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ওয়াজে বসছেন, ওয়াজ শুনতেছেন, আপনি যে ফজর পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এই মুহূর্তে নিয়ত করব আমরা, আগামীকাল রমজানের চাঁদ উঠবে, এই মুহূর্তে আমরা নিয়ত করব ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়তের উপরে আল্লাহ তার রেজাল্ট দিয়ে দেয়। আমরা সকলে নিয়ত করব ফজর থেকে, আগামী ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব। সবাই বলতেছে না? যদি খালি এই নিয়ত করতে পারেন যে ফজর থেকে আর একটা নামাজ বাদ দেব না, আল্লাহ বলে তুই যত নামাজ পড়ার গুনাহ হয়েছে, না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব মাফ করে দিলাম। তাহলে এই নিয়ত কি করা যায় না ভাই? খালি এই নিয়তটা করেন, দেখবেন রমজানের রোজা আপনার কাছে কত ভালো লাগে। নামাজ বাদ দিয়ে যারা রোজা রাখে, এরা রোজা রাখে ঠিক কিন্তু মজা পায় না। কারণ রোজা অবস্থায় যখন রুকু সেজদা করবেন, আপনি যখন সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, ইফতারি করার পরে মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করার পরে তারাবি পড়ে আপনি বেতের পড়ে
যখন বাড়িতে এসে আবার সেহরি খাওয়ার নিয়তে আপনি ঘুম দিবেন, আপনি বিশ্বাস করেন আপনার জীবনটা এই রমজান মাসের পুরা জীবনটাই রহমত মাগফিরাত নাজাত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। তাহলে এখন 1 নম্বর কি? নামাজ। জোরে বলে 1 নম্বর কি? এই নামাজ। এই নামাজ আমার মতন বক্তা প্রায় 40 বছর 42 বছর ধরে করতেছে এই নামাজের ওয়াজ। এই নামাজের ওয়াজ আল্লামা সাইদি হুজুর 50 বছর নামাজের ওয়াজ করলো। এই বাংলাদেশের বহু বক্তা নামাজের ওয়াজ করে করে মরে গেল। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মুসলমান দাবি করলো, কিন্তু নামাজই হলো না। আপনারা বলেন তো, মুসলমান দাবি করলো কিন্তু নামাজি না হওয়ার পিছনে কারণ কি? কি কারণ? আর তো আর ভোট নাই সামনে, কি আবার ভোট আছে নাকি? যে কোনো এক নেতা এসে করবে হুজুর হুজুর এই গেল ওয়াজ করেন না হুজুর, আমাকে ভোট কমে যাবি। এখন তার নাই, হয়ে গেছে তো। কি কর, হয়ে গেছে তো, যেভাবেই হোক হসে তো। কিন্তু এখন এই সত্য ঘটনা ভালো করে শোনেন, যে হবে না তো। আপনারা যতই নিয়ত করেন যে ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, যতই নিয়ত করেন এই নিয়ত পুরো হবে না। না হওয়ার পিছনের কারণটাই বলে আমি আবার 2 নম্বরে যাচ্ছি, রোজা। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী যাচ্ছে বাবা, আল্লাহর নবী দীর্ঘ 13 বছর তার মক্কা জীবনী, 13 বছরের মধ্যে 10 বছর যখন হয়ে গেল নবুয়তের, এই মনোযোগ দিয়ে শোনেন, নবুয়তের 10 বছর যখন হলো, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ বললেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। নবী আমার চুপি সারা আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ আপনি যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে যেই পরিবেশ দেখতেছি, এই পরিবেশে চোরের মতন চুপি চুপি নামাজ পড়া যায়। বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আবার বেটা পড়ে, বাপ নামাজ পড়ে না। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। যাই নামাজ পড়ে আজান দিবার পারে না, জামাত হয় না। চোরের মতন চুপি চুপি নামাজ পড়ে। তাহলে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নামাজ কায়েম হলো এই পূর্ব কয়া পড়ার সবাই মিলে জুমার দিনে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজেও তেমন মুসল্লি হওয়া লাগবে। কথা কন না কেন? আপনাকে এই মসজিদে জুমার নামাজে যে মুসল্লি হয়, ফজরের নামাজে সেই মুসল্লি হয়? আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি, ফজরের নামাজ না জুমার নামাজ? হ্যাঁ, ফজরের নামাজ একদিকে যদি একদিনের ফজরের 1 ওয়াক্ত নামাজ তুলে দেয়, আর একদিকের সারা জীবনের জুমার নামাজ যদি তুলে দেয়, সারা জীবনের জুমার নামাজের চাইতে 1 ওয়াক্ত ফজরের নামাজের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তাহলে আজকে বাংলাদেশে যে হারে মুসলমান জুমার নামাজ পড়তেছে, যেই দিন বাংলাদেশে জুমার নামাজের মতন ফজরের নামাজের জামাত মসজিদে হবে, সেই দিন বুঝবেন কয়া পাড়ার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। এখন বলেন তো, জুমার নামাজের মুসল্লির মতন ফজরের নামাজের মুসল্লি করতে গেলে আমাদের করণীয় কি? মুয়াজ্জিন খেলা আজান দিবে, আর সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আজানে সব লোক মনে করবে ঘুমক থেকে নামাজ উত্তম, চলো দৌড়াও, চলো দৌড়াও। মুয়াজ্জিন যদি একবারের জায়গায় 2 বার আজান দেয়, এক মৌলবি এসে ফতুয়া দিবি জায়েজ নাই। কথা কি করে জায়েজ আছে? কেলে একবার আজান দিছে, আবার ছেড়ে। যারা নামাজ পড়ে না এরাই গরম হয়ে যাবে, জানেন? কেলে তুই কয়বার আজান দিছিস? আজান তো একবার। আজান মানে কি? ডাকা।
এমন কথা আছে 7 বছর থেকে ডাকার কথা আছে বাপকে। আল্লাহ রাসূল বলছে 7 বছর থেকে নামাজের তালিম দেও, 7 বছর থেকে নামাজ অজু টজু করা শেখাও, সূরা ফাতিহা শেখাও, নিয়ত বান্ধালে কী করে, হাত বান্ধালে কী করে, খাড়া হওয়া লাগবে কোন দিক হয়ে, যখন সেজদাত যাবে তখন কোন দিকে, রুকুত যাবে তখন কোন দিকে, এগুলো শিখাইতে শিখাইতে 3 বছর। 10 বছর থেকে যদি নামাজ না ধরে, ওই যদি ল্যাপের মধ্যে থাকে ওর ঘাড় ধরে তুলে, যদি গোসল করা লাগে গোসল করার লাগবে, উজু করার লাগে উজু করার লাগবে, যদি যাবার না চাই 5-3টা বাড়ি দিয়ে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। এই দায়িত্ব কি বাপ মায়ের না মুয়াজ্জিনের? কথা বল না কেন রে ভাই? তো এই দায়িত্ব কখন বাংলাদেশে আসবে? এই দায়িত্ব ওয়াজ দিয়ে হবে না। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দার মধ্যে থাকবে না। আমি ওয়াজ করে যাবো বছর অন্তর একদিন, আর সে ওয়াজ শুনে আপনার বউ ফাতেমা হবে, এটা কোনোদিন চিন্তা করবেন না। আমার ওয়াজটা আপনার বাড়িতে প্র্যাকটিস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছে আল্লাহ তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন হাবিব, নামাজ যদি কায়েম করতে চান তাহলে নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। যেই পরিবেশে যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। সেই পরিবেশে নামাজ কায়েম হবে, যেই পরিবেশে যিনি ইমামতি করবেন তিনাকেই আবার নেতা হওয়া লাগবে। আমাদের বর্তমান বাংলাদেশে দেখেন তো, যারা নেতা হয়েছে তারা কি ইমামতি করবার পারবে? আর যারা ইমামতি করতেছে তারা কি নেতা হওয়ার পারবে? ভারে সত্যি কথাটা কন না কেন? যারা ফরেজ ভাই কিন্তু ইমামতি করে পারবে, ওই মেম্বরি করে পারবে। আর যাই মেম্বরি করতেছে ওই আবার এটি খুতবা দিতে পারবে। তাহলে কি হয়ে গেল? যেই দিন আপনাদের মেম্বার আপনাদের মসজিদের খুতবা দিবে, যেই দিন আপনাদের চেয়ারম্যান আবাদ পুকুরের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের উপজেলা চেয়ারম্যান রানীনগর উপজেলার মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের এমপি 2 থানার বড় মসজিদের ইমামতি করতে পারবে, সেই দিন থেকে বাংলার জমিনে নামাজ কায়েম হবে। এ ছাড়া এ বছর অন্তর ওয়াজ দেয়, ইসালে সব দোয়া করা, খাও চলে যাও, এ ছাড়া কাম হবে না। তো আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, আপনি বাপের কবরের কাছে কান দিচ্ছেন, আব্বা আর ওটি যাওয়াই লাগবে না। তুমি নামাজ পড়ে খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কও, দেখো তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাতে মনোয়ার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে দোয়া কবুল হয় নামাজের ভিতরে। একটু মনোযোগ। এরা কে খাড়া হচ্ছে? খাড়া কেটা হচ্ছে? বসানো বসান। আর এই যে পিছনে ছেলে পেলে এরকে কি রোগ ধরছে রে? এরা কয়া পাড়ায় আগে আমি তো বহু বাড়াইছি, এইরকম তো দেখিনি। এই ছেলেরা তোমাকে ওখানে কে, তোমাকেরই ওয়াজ শোনা লাগবে। এরকে রোজা করার বয়স হয়নি। এই ভিতরে আসো, ভিতরে আসো। খালি হয়েছে, খালি হয়েছে। কি এক মেলা লাগাছে রে বাবা। এই ছেলেমেয়েরা যারা বাইরে ঘুরতেছে, ওয়াজ শুনবা, না শুনলে এলাকার রাস্তাঘাটে একেবারে মুখ বন্ধ করে দাঁড়া থাকা, অসুবিধা নেই। কারণ সব ডিম মুরগির তলে থাকে না। দিছে 12টা, বাচ্চা হচ্ছে 11টা। চিন্তা করতেছে আমার এই ডিমের দোষ কি রে? 12টা দিলাম 11টা হলো। এক বুদ্ধিজীবীর কাছে বলতেছে, কে রে ভাই 12 ডিম দিলাম, 11টার বাচ্চা হলো, একটাতে হলো না। একটা কেন হয়নি জানিস? ওই মুরগির তলে থাকেনি রে, ওই খালি সাইড মারছে, ওই ডিম খালি সাইড মারছে। তো সাইড মারার কারণে তো উষুম পাইনি, উষুম না বলে বাচ্চা হবে। তো তারা বারা যারা ফেরা হলো ওই সাইড মারা, তারা খালি তবারক খাবি, এই তবারক খাওয়ার ধান্দা, সাইড মারা, কাঁজিয়া ডিম সব। বাচ্চা যদি ইমান যদি রাখবার চাও, জীবনের শেষ ওয়াজ মনে করে, জীবনের শেষ, আর হয়তো জীবনে ওয়াজ শোনা যাবে না, সে হায়াত আমাদের নাই। আগামীকাল রোজার চাঁদ উঠতে একটু মনটা ফ্রেশ করে আল্লাহর হস্তে জান্নাতের বাগানে বসে যাও ভাইজান। একটু বড় যোগদার শুনবেন। তাহলে নামাজ যদি আমরা সবাই কায়েম করতে চাই, জামাতে যদি নামাজ আদায় করতে চাই,
তাহলে আমাদের সিস্টেমটা হলো, যিনি মসজিদের খতিব হবেন তিনি সমাজের নেতা হওয়া লাগবে। এখন ফরেজ ভাই দিয়ে বুঝাচ্ছি, আমার মহব্বতের লোক, মনে করেন ও হচ্ছে মসজিদের খতিব, মাস গেলে মুতোয়াল্লির দিকে খেয়াল করা লাগে। মসজিদের মুতোয়াল্লি আছে না নাই? মুতোয়াল্লির দিকে খেয়াল কেন করে? কারণ মুতোয়াল্লির বেশি বেশি যদি বিরুদ্ধে কথা যায়, মাস গেলে হাদিয়া পাওয়া কঠিন না? কথা কন। ইমামগুলা কিভাবে দুর্বল করে থসে যে একজন সাধারণ দাড়ি নাই, মোছ নাই, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই আবার সভাপতি হসে, উই আবার মসজিদ কমিটির সভাপতি, আর দাড়িও নাই, মোছও নাই, উই তো 5 ওয়াক্ত আসেই না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই সভাপতি। আর সেক্রেটারি ঢাকার থাকে, মাঝে মধ্যে বেড়াবাত আসে, 2,000 টাকা 10,000 টাকা দান করে অক বানাসে সেক্রেটারি। আর একজনক দায়িত্ব দিয়ে গেছে এই কীভাবে নামাজ পড়ায়, এদিক সেদিক যেন না কয়। এদিক সেদিক মানে কি? সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সমাজ এবং রাষ্ট্রের এগুলো কথা যেন না কয়। তো এইরকম চাপিয়ে থুয়ে আগামী রমজান আমরা কিভাবে আদায় করব? এখানে বলা হয়েছে সিয়াম। সিয়াম শব্দের অর্থই আমরা অনেকে জানি না, আমরা বলি রোজা। আমরা বলি রোজা, আসলে কোরআনের কোনো জায়গায় রোজা শব্দ নাই। কোরআনের জায়গায় বলেছে আল্লাহ সিয়াম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসেন এখন মনোযোগ দিয়ে শোনেন, আওয়াজটা আমি শুরু করে দেই। এই যে আমি নামাজের কথা এতক্ষণ ধরে বললাম, যেই নামাজের কথা বলতেছি, এই নামাজটা মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এতক্ষণ ধরে যে নামাজের কথা বললাম, এই নামাজটা মানুষ কার জন্য পড়ে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ কার জন্যে? এই আয়াতটা শোনার পর বুঝলেন না নামাজ শুধুমাত্র কার জন্যে? আমরা নামাজ আদায় করব কার জন্যে? আমার জন্যে না আল্লাহর জন্যে? দেখছেন, কাজ করি আমরা আর ফল পাই কে? দেখছেন, আমরা পড়ি নামাজ আর আল্লাহ। আল্লাহ কত বড় কথা বলেছেন, নিশ্চয় আমার জন্যই নামাজ। আমরা আল্লাহর জন্যও নামাজ পড়ি, কিন্তু আমরা যদি আল্লাহর জন্যই নামাজ পড়ি, তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আচ্ছা, নামাজ তো আল্লাহর জন্যই, তো আল্লাহর জন্যই তো আমরা নামাজ পড়ি, তা আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এরা নামাজি না, এরা নামাজের নামে ঠাট্টাকারী। কেন বললেন? তার মানে বোঝা গেল যেইভাবে নামাজ পড়া লাগবে সেইভাবে আমরা নামাজ পড়তেছি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কোকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এই তোর গেটে কি হচ্ছে রে ভাই? তোর গেটে কি জায়গা? তোর কি ওরা কি করিস তোর ময়না? হ্যাঁ, এই এরা কি মাইক এলা নাকি? তোরা নিজেরাই তো নামাজ পড়িস নি, মাইক এরকম ভ্রমণ করছিস এই জন্যই। শোনেন, এই যে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর জন্য। সে নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষ কি করে? জমির আল ঠেলে। আল ঠেলা মানুষ আছে না নাই? আল ঠেলা মানুষ আছে না নাই? এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারে গেছে, যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতে থেকে রে উপরে এত পানি, আমার ডাব নাই, কি করি? চারিদিকে এরকম তাকে দেখে কেউ নেই, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার চারিদিকে দাঁড়ায়, চারিদিকে দেখে বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা কি মনে করতেছেন আল্লাহর জন্য নামাজ পড়ছে? আপনারা বলেন তো, জুমার দিনের নামাজের ফরজ কি? এই জুমার দিনে যে আমরা জুমার নামাজ পড়ি, এই জুমার দিনের জুমার নামাজের ফরজ কি?
জুমার দিনে যে আমরা নামাজ পড়ি না, জুমার নামাজ, এই জুমার নামাজের ফরজ কি জানেন না? জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসা। হুকুম কার? আপনারা বলেন তো, আল্লাহর হুকুম পালন করা সুন্নত না নফল? একেবারে আল্লাহর হুকুম সুন্নত না নফল? একবার জোরে কর কি? তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা হলো আল্লাহর হুকুম। আর আপনারা কখন আসেন? তার মানে বোঝা গেল আপনার নামাজ পড়েন ঠিকই, কিন্তু আল্লাহর জন্য পড়েন না। নামাজ না পড়লে এলাকার মানুষ কি বলবে, এই জন্যই যাই। দাড়ি মোজ পাকে যাচ্ছে, না গেলে কি আর হয়? সামনে নির্বাচন, একটু নামাজ না ধরলে জনগণের ভোট কেমনে চাই? 2007 সালে আমার একটা ওয়াজ আছে, আমার এলাকার এক নেতা এক আসরের নামাজই 4 বার পড়িছে। যেটি 10 জন দেখে সেখানে বলে আগে নামাজ তারপরে ভোট, নামাজের আগে ভোট চাবো না। এভাবে যেখানে দেখছে সেখানে পরে চামচা বলছে নেতা আজকে কিন্তু আসরই 4 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা নেই। আপনারা বলেন তো, এই নামাজ কি আল্লাহর জন্যে? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। তাহলে 1 নম্বর ঈমানের পরে যে খুঁটির কথা বললাম, সেই খুঁটির মধ্যে আমাদের ভেজাল আছে। ধরে কোন কি আছে? আমাদের জন্য ভেজাল আছে। আমি অন্য কারোর জন্য বলতেছি না। যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের রাষ্ট্র হয় না, সেই দেশে নামাজের মধ্যে ভেজাল আছে। সবাই এক ব্যাকে কোন আছে না নাই? কি জন্য ভেজাল? যেই দেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না, সেই দেশে নামাজ আল্লাহর জন্য পড়লেও সেই নামাজের মধ্যে ভেজাল আছে। কারণ জামাই বাড়ির নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে। এখন শ্বশুরের বাড়িতে বেড়াবার গেছে, এখন শ্বশুরের ভয়ে মসজিদে যায়। এরকম 2-4টা জামাই আছে না নাই? জোরেখান আছে না নাই? তাহলে বোঝা গেল আপনারা এতক্ষণ ধরে কি বুঝলেন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। এখন আমি বলতেছি 2 নম্বর সামর্থ্যবানের জন্য যে জাকাত, এই যে শোনেন, এই যে জাকাত দেওয়া, এই জাকাত দেওয়া কিন্তু আপনি ইচ্ছা মতো দিলে হবে না। সামর্থ্যবান লোকের জন্য শতকরা কয় টাকা? এরা আপনারা জানেন না রে ভাই? কিন্তু যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে না নাই? যদি 1000 টাকা অসহায় গরিবকে দান করে, তাহলে আল্লাহ তাকে 1 কোটি হজের সওয়াব দেয়। সেও আর শুনবেন না? বারবার হজ করা, আমি 3 বার হজ করছি রে, আমি 19 বার করছি রে। আরে পাগলা, নফল হজ করা ভিন্ন কথা, ওমরা করা ভিন্ন কথা, কিন্তু ফরজ হজের কথা আমি বলতেছি। ফরজ হজ জীবনে কয়বার? একবার। ফরজ নামাজ আপনার দিনে কয়বার? ফজরের নামাজ দিনে কয়বার ফরজ? তা আপনি যদি মনে করেন একবারে, দেখেন তো 5 বার পড়বো। কি ফরজের সাথে আর কি করা যাবে না? আপনি নফল যদি মন চাই পড়েন, সময় আছে পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, পড়তেই থাকেন। ফজরের আজানের আগ পর্যন্ত পড়তেই থাকেন। অসুবিধা আছে? নফলের কোনো অসুবিধা আছে? নফল রোজা রাসূল সারা বছর রাখছে, কিন্তু রমজান মাসের রোজা আপনি 31টা ফরজ করেন। কি করা যাবে? ফরজের উপরে কোনো দলিল চলবি? তো এই জন্যে জীবনে সামর্থ্যবানের উপর কয়বার হজ ফরজ? একবারের বেশি না করে যেই টাকাতে হজ করবে, ওই টাকা অনাথ এতিম অসহায়কে দিলে আল্লাহ 1 কোটি হজের সওয়াব দিবে। তা আমার কিসের দরকার? সওয়াবের দরকার না নামের দরকার? এ কথা কর না কেন ভাইজান? দেয় কি তাই বলো? ও আজ যে শুনবার আছেন, শুনার লাগবে না? শোনেন না, সামিয়ে না অতা নাকি শুনে যান। তারপরে কি করবেন? আপনার এখানে যারা হজ করেননি তারকে কথা আমি বলতেছি না, যারা ফরজ হজ করছে, এই জিনিসটা তারকে খুবই গুরুত্ব দেওয়া লাগবে। বাড়ির কাছে একটা মানুষ অসহায় হয়ে, অসুস্থ হয়ে, ক্যান্সার হয়ে পড়ে আছে, আর ডাক্তারখানা যাওয়ার মতন ভ্যান ভাড়া নাই, অটো ভাড়া নাই, আর ওই বারবার হজত যায়।
কি প্রতিবেশীর হক আছে না নাই? জোরে কোন আছে না? প্রতিবেশীর হক নাই? এই যে হকুল্লাহ হকুল ইবাদত, এটা বুঝতে হবে তো। একজন আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান, ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। 10 জন বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে সবাই সবার কাছ থেকে দোয়া নিবার পারবেন যে ভাই, যত ইবাদত আল্লাহ আমাদের জন্য দিয়েছে, সবচেয়ে কঠিন ইবাদতের নাম হলো হজ। সবচেয়ে কঠিন ইবাদতের নাম কি? এটা কি জন্য কঠিন শোনেন, আপনি না টাকার জন্য না। একটা লোকের অনেক টাকা আছে কিন্তু শরীর অসুস্থ, শরীর অসুস্থ, ওই কিন্তু টাকার জাকাত দিলেই ওর জাকাত আদায় করে দেবে। অসুস্থ শরীর নিয়েও জাকাতের ফরজ আদায় করা যায়। যদি আপনার শরীর সুস্থ থাকে, টাকা না থাকে, আপনি নামাজ পড়ে পারবেন। তাহলে একটা থাকলে নামাজ পড়ে পারবেন। কি শরীর সুস্থ আছে নামাজ? একটা লোকের শরীর সুস্থ আছে, রোজা রাখতে পারবে টাকা না থাকলেও। কিন্তু একটা লোকের টাকাও নাই, শরীরও নাই, কিংবা টাকা আছে শরীর নাই, তাহলে হজ করবার গেলে দুটাই ঠিক থাকা লাগবে। শরীরও ভালো থাকা লাগবে, টাকাও থাকা লাগবে। আর হজের ঠেলা আছে না নাই? আছে না নাই? এই জন্য সবার কাছ থেকে দোয়া চাবেন। যারা জীবনে প্রথম হজ করবার যাবেন, ভালো ভালো মানুষের কাছে দোয়া চাবেন। মজলিস করে খিলানোর কথা নেই, দোয়া চাবেন। তো রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা, ওরা 10 জন মিলে হজে যাবে। হজের জন্য দোয়া চাইতে গিয়ে অনেক দূরে, তখন যানবাহন এমন তেমন ছিল না। ওই দোয়া চাইয়া ফিরতে ফিরতে বাড়ির দিকে গভীর রাত হয়ে গেছে। হঠাৎ রবি ইবনে সুলাইমান দেখতে পায় রাস্তার পাশে কে যেন কি করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা একটা মরা গাদার গা থেকে গোস্ত কাটা কাটা কাপড়ে টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হারাম, আর মরা গাধা খাওয়া তো ডবল হারাম। আপনারা বলেন তো গাধা খাওয়া কি? আর আমাদের বাংলাদেশে ধামুরহাটে 2-3 দিন আগে কুত্তা জব করে, দেখছেন দেখছেন, গোটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। কুত্তা জব করে, সেই কুত্তা সিলিছে পারে। ধরা পড়ার পরে বলতেছে আমরা বহুদিন হলে কুত্তা জব করে খাসি হিসাবে খিলাই। কুত্তা জব করে কি হিসাবে খিলাই? এই 3-4 দিন আগেকার ঘটনা। কুত্তা জব করে যারা খাসে এতদিন ধরে ওই হোটেলে, তার কি অবস্থা রে কন্ত? আয় হাই রে, না মরা বকরি সেটা ভিন্ন জিনিস। তা বকরি আর কুত্তা আপনি এক করে চাচ্ছেন? তো গাধা খাওয়া হারাম, আর মরা গাধার গোস্ত যখন টোপলা কাটতেছে, রবি ইবনে সুলাইমান চমকে গেল। এটা কেমন কথা? গাধা খাওয়া হারাম আর মরা গাধার গাতে গোস্ত করে টোপলা বাঁধতেছে। তিনি একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলেন। মেয়েটা টোপলা হয়ে গেল অনেক বড়। যখন নিয়ে রওনা দিলেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে পিছনে রওনা দিলেন। দেখি তো মেয়েটা কোথায় যায়। মেয়েটা একটা বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে 2টা যুবতীর নারী, 2টা যুবতী মেয়ে মা মা বলে বের হয়ে বলতেছে, মা ক্ষুধার জ্বালায় আর আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য কোনো কি খাবার ব্যবস্থা হয়েছে? মা তখন গোস্তের টোপলা 2টা মেয়ের হাতে দিয়ে বলতেছে, মা এই গোস্তটা তোমরা সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। এই গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। আপনার বলেন তো গাদা খাওয়া জায়েজ না হারাম? আর মরা গাদা হলে তো ডবল হারাম। আবার বলতেছে গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। রবি ইবনে সুলাইমান চমকে গেলেন। এরা কোন জাতের মানুষ, এরা কোন ধর্মের মানুষ? লোকমা দেওয়ার জন্য বললেন, মা আমি নিজের চোখে দেখছি তুমি মরা গাদার গাতে গোস্ত করে টোপলা বাঁধে, সেই গোস্তের টোপলা তোমার মেয়েদের হাতে দিয়ে তুমি যখন বললা সিদ্ধ করে আল্লাহর নামে খাও, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নামে যখন খাবার বলেছ তোমরা মুসলমান, কারণ মুসলমান ছাড়া কেউ আল্লাহর নাম নেই না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক এই গভীর রাত্রে তুমি আমাদের কষ্ট কেন দেখতেছ? আমার স্বামী ইসলামের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী শহীদ হওয়ার পর থেকে আমাদের যা কিছু সম্পদ ছিল, আমাদের বাড়িতে 3টা নারী ছাড়া, আমি মা আর আমার 2টা মেয়ে ছাড়া আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই। আমাদের যা খাবার ছিল সব খাবার আজকে 2 দিন আগে শেষ হয়ে গেছে। আমি দিনের বেলায় নারী কেমনে যাই? কারণ মেয়েরা সবচাইতে গুরুত্ব দেয় পর্দাকে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আমার যে মায়েরা
যে মায়েরা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, মা শোনেন, মেয়েদের নামাজের চাইতেও, রোজার চাইতেও, হজের চাইতেও, যাকাতের চাইতেও মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো পর্দা। আল্লাহ রাসূল মেয়েদের ব্যাপারে দুইটার কথা বলেন নাই। নবী শুধু বলেছেন, মা ঈমান গ্রহণ করার পরে ফাতেমাকে তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি তোমার স্বামীর খেদমত করবা, তুমি রমজান মাসে রোজা রাখবা, আর সতীত্বের হেফাজত পর্দাটা করবা। এই 4টা আমল যদি তুমি করতে পারো ফাতেমা, আমি রাসূল বলতেছি জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা আজ থেকে এই 4টা আমল আমি শুরু করে দিলাম। ও আমল শুরু করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি 4টা আমলকে সমান গুরুত্ব দিবার পারবা না। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দাটা তুমি সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করবে, কারণ 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টায় স্বামীর খেদমত করা লাগবে না, সারা বছর রমজানে রোজা করা লাগবে না, কিন্তু 24 ঘন্টায় তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে এসে বলতেন, ফাতেমা ও ফাতেমা তুই কি জানিস মা, আল্লাহ তাআলা আমাকে জানাই দিছে তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো খাতুনে জান্নাত ফাতেমা। খাতুনে জান্নাত ফাতেমা বুঝলেন? তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা। ফাতেমা বললেন, বাবা আমার কোন আমলের কারণে এত বড় ডিগ্রি আল্লাহ আমাকে দান করেছে? রাসূল বললেন, ফাতেমা তুই যে পর্দা গ্রহণ করেছিস, তোর পর্দাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাআলা এই মহান ডিগ্রি তোকে দান করেছে। তাই আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা যদি নামাজ আপনার কম হয়, রোজাও যদি কম হয়, স্বামীর খেদমত যদি একটু কম হয়, আপনাকে আল্লাহ ছাড় দেবে, কিন্তু পর্দা যদি আপনার কম হয় আপনি কিন্তু ছাড় পাবেন না। এই জন্য পর্দাকে গুরুত্ব দিবেন। মেয়েটা বলতেছে, পথিক আমি একজন শহীদের স্ত্রী, আমার স্বামী ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেছে, আজকে 2 দিন আগে আমাদের খাবার শেষ হয়ে গেল, আমি একটা মহিলা মানুষ, আমার 2টা যুবতী মেয়ে, আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার 2টা যুবতী মেয়ে তারা তো বাড়ি থেকে বের হবার পারবে না, আমি দিনের বেলাও পারি না, রাতের অন্ধকারকে আমার চাদর বানায়া, জোরে কান সুবহানাল্লাহ, রাতের অন্ধকারকে আমার পর্দা বানায়া আমি চুপি চুপি খাবার সন্ধানে ঘুরতেছিলাম। হঠাৎ দেখতে পাইলাম রাস্তার পাশে একটা গাধা মরে আছে। ওই মরা গাধা দেখার পরে আমি আমার 2টা মেয়ের খিদার কথা চিন্তা করে, ওদের মুখ শুকনা মুখ ক্ষুধার কথা চিন্তা করে, হালাল না হারাম এইটা পার্থক্য করার আমার বিবেক ছিল না। আমি মরা গাদার গোস্ত কাটা টোপলা করে নিয়ে এসে আমার 2টা মেয়ের হাতে তুলে দিয়েছি। আমার 2টা মেয়ে বড় খুশি হয়ে গোস্তটা নিয়ে এখন সিদ্ধ করে খাবে। এই সময় তুমি আর লোকমা দিও না, বাধা দিও না। রবি ইবনে সুলাইমান বলে, মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো মা। এবার আমি হজে যাওয়ার চাইছিলাম, আমি আর হজে যাব না, আমার হজে যাওয়ার যা সম্পদ আছে আমি সব আল্লাহর হস্তে তোমাকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে আসলেন। এক দৌড়ে বাড়িতে এসে হজের যা সম্পদ সামানা খাদ্য ছিল সবগুলো নিয়ে যখন ওই বিধবা নারীকে দান করল, মা এবং 2 জন মেয়ে এইগুলো খাবার এবং টাকা পয়সা পায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার যে বান্দা হজ করবার যাইতে চাইছিল, কিন্তু আমাদের অসহায়ত্ব দেখে, অভাবত্ব দেখে হজের সমস্ত সম্পদ আমাদেরকে দিয়ে দিল। আমরা মা আর মেয়েরা মিলে দোয়া করি, আল্লাহ তুমি মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া কোনোদিন আল্লাহ কবুল করে না। মক্কা মদিনায় মানুষকে যাইতে হয়, মানুষের বাড়িতে কোনোদিন মক্কা মদিনা আসে না।
মানুষকেই তো মক্কা মদিনায় যাওয়া লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে দুইটার মা বলতেছে আমরা হলাম দোয়া কারিনী, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের দায়িত্ব হলো দোয়া করা, আমাদের দায়িত্ব কি? কবুল করার মালিককে, কবুল করার মালিক আল্লাহ। আমরা দোয়া করে দিলাম, এখন আল্লাহ কি করবে সেটা আল্লাহর ব্যাপার। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে। নির্দিষ্ট হজের সময় ওর আরো 9টা বন্ধু, সব মিলে 10 জন। চলো বন্ধু হজে যাই। রবি ইবনে সুলাইমান সমস্ত ঘটনাকে চাপা দিয়া 9 জন বন্ধুকে বললেন, ভাইজান এবার আমি হজের যাবার পারবো না। সবাই বলে অনেকের কাছে দোয়া চাইছিস, কেন যাবি না? বলে মহান একটা বড় বিপদের মধ্যে আছি ভাই, তোমরা যাও, আমি আর এবার যাবার পারবো না। ওরা 9টা বন্ধু হজ করতে গেল। হজের সমস্ত কাজকাম শেষ করে ওই 9টা বন্ধু নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় চলে আসলেন। 9টা বন্ধু কিন্তু হজ করে নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজাতে আসলেন। এই 9টা বন্ধুর মধ্যে এক বন্ধুর মাথা আবার একটা টোপলা নিয়ে সে দরজায় ডাক দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজায় সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে রবি ইবনে সুলাইমান পরিচিত কণ্ঠ বুঝে দরজা খুলে দেখে 9টা হাজি এক সঙ্গে দাঁড়িয়ে আছে। আহলান সাহলান মারহাবান। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গরিব মানুষ, তোমরা জীবনে হজ করতে পারবা না, এরকম যদি তোমাদের মনে হয়, তাহলে তোমাদের এলাকায় কোনো ব্যক্তি যদি হজ করে তোমাদের গ্রামে ফেরত আসে, তোমরা তাকে সাদর সম্ভাষণ জানায় তাকে একটা নজর মহব্বতে তার চোখের দিকে যদি তাকাবার পারো, ও চোখ দিয়ে কাবা মদিনা দেখে যে সওয়াব পাইছে তেমন সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে হাজির সাথে মহব্বত রাখা ভালো না শত্রুতা করা ভালো? তা আবার তো কি কয়, হাজিরাই হলো পাজি রে, হাজিরাই পাজি। রাসূল বলেছেন যে তার চেহারার দিকে মহব্বত করে তাকালে, যে চোখ দিয়ে কাবা দেখেছে মদিনা দেখেছে, ওর চোখের দিকে তাকালে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। হাজী সাহেবের সঙ্গে আত্মীয়তা করা, বন্ধুত্ব করা, মহব্বত করা কত ভালো, কিন্তু আমরা গল্পে গল্পে বলে হাজি মানি পাজি, পাজি তো কবি। হাজি তো কবি। 11 সালে প্রথম যখন হজ করে গেলাম, ওই সময় দেখে এক লোক ওই শয়তান পাথর মারার সময়, বুঝছেন, এক পায়ের ওপর ভর দেখেন হিং হিং করে মারতেছে, মানে মুখের শব্দ হচ্ছে। পাথর কাক মারে? যারা হজ করে তারা জানে, একটা পিলার থাকে, ওই পিলারও তো ওই পাথর মারা লাগে আস্তে আস্তে। ওই খালি পায়ের ওপর ভর হি হি করে মারতেছে। আমি গেলাম, কে ভাই এত জোশ করে পাথর মারতেছেন কারণ কি? বলে জোরে না মারলে শয়তানক লাগবে হুজুর। আমি করে পাগলা, এটি শয়তান কুটি হয়েছে, এটা শয়তান, এর একটা নিয়ম রে পালো, একটা হুকুম, এই জায়গাত মারা লাগবে তাই আমরা মারি, নির্দিষ্ট জায়গাত মারা লাগবে তাই মারি। তুই এই ভয় মারতেছিস? আমার কোল যে শান্তি পাচ্ছে হুজুর। আমাকে হাত ধরে বললাম, কে ভাই আমি একটা কথা শুনলাম, সত্যি না মিথ্যা? বলে কি? বলে আপনি হজের আগে বলে এখানে আসার আগে বলে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তা আমাকে কয়, হুজুর আপনি কেমনে জানলেন? এটা শুনলাম ভাই, আমি এটাও শুনলাম আপনি রেজিস্ট্রি অফিসে যায় ছেলেকে 16 বিঘা জমি দিয়েছেন আর মেয়েকে নাকি 1 বিঘা দিয়েছেন, এটাও সত্য? হুজুর এই কথা আপনি কীভাবে জানলেন? পাগলা, তুই ওটি পাথর না মারে তুই নিজের বুকতি মার রে। কারণ আল্লাহর কোরআনের ফারাইজকে যে ইচ্ছা মতো বন্টন করে সে নিজেই বড় শয়তান। ছেলে 16 বিঘা পাবি, মেয়ে 1 বিঘা পাবি, কোরআন হাদিসের কোন জায়গাতে আছে? তাহলে শয়তান ওটি আছে না শয়তান তোর ভিতর আছে? তো শয়তান নিজের ভিতরে শয়তানি রাইখে বাহিরের শয়তানকে তাড়ানোর কোনো উপায়। এই জন্য সূরা নাসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আচ্ছা, এই জায়গাতে কি পানি পড়তেছে? তো ফাঁকা, সামনে ফাঁকা থাকে গে, তো উঠে যখন যাবি উঠে যাবি ওই জায়গা পুরো করে দেবেন। শূন্যস্থান পুরো করা বোঝেন না আপনি? বোঝেন না যত সামনে আসবেন আপনার কত বরকত হবে?
আল্লাহ রাসূল যখন কথাবার্তা বলতেন তখন সাহাবীরা খালি পিছনে, ওরা পিছনে আবার কি পারিস, পিছনে কি পারিস রে তোরা রে? ও লাগিচ্ছে, হ্যাঁ। ভাইজান, আমি খুবই গুরুত্ব দিয়ে কথাগুলো বলতেছি, কারণ আগামীকালই রোজার চাঁদ উঠবে। আজ কিন্তু 29-এ যাচ্ছে না, আজকে 30-এ যাচ্ছে। তার মানে আজকে সৌদি আরবে সেহরি খাওয়া শুরু হবে, কালকে আমাকে শুরু হবে। আমার কথা কি বুঝতেছেন? এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাকে সামনে নিয়ে কথাটা বলতেছি। রোজা শুধুমাত্র কার জন্য করে না, আয়াত তেলাওয়াত করছি, আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আয়াতে যাব। তার আগে এই যে হজের এখন 9টা বন্ধু রবি ইবনে সুলাইমানের দরজায় 9টা হাজি একসাথে সবার দিকে তাকায় যখন আহলান সাহলান মারহাবান বলতেছে, তখন টোপলাওয়ালার রাগ বেশি। এই মুনাফিকের বাচ্চাই, কিসের আহলান সাহলান? কি তুই যে হজের আগে আসলাম, তুই কলি এবার হজ করবার যাব না, এই মিথ্যা কথা বলে আমাকে ফেরত দিলি। আমরা 9টা বন্ধু দেখলাম আল্লাহর ঘর যখন তাওয়াফ করতেছি, তুই তখন আমাকে সামনে, আমরা তোর কাছে যাবার চাই, তুই মুচকে হাসি দে, ফট করে আর এক জায়গায় ধরে যাস। সাফা মারওয়া যখন সাই করতে গেলাম, তখন দেখি তুই আমাদের সামনে দৌড়াস, বারবার আমাদের দিকে তাকাস আর মুচকি মুচকি হাসিস। আমাদের সঙ্গে যাবি না, আবার আমাদের সঙ্গে তাওয়াফ করলে আল্লাহর ঘর, আমাদের সঙ্গে যাবি না সাফা মারওয়া সাই করলি। রে মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুই যখন আল্লাহ নবীর রওজা জিয়ারত করতেছিলি, তুই আমাদের সামনে এমন করুণ হারে কাঁদতেছিলি, তোর কান্না দেখে আমরাও কাঁদতেছিলাম। হঠাৎ তুই বললি, ভাই এই যে টোপলাখানা তোমার হাতে একটু দিলাম, এই টোপলাখানা তুমি নাও, আমি একটু আল্লাহর নবীকে প্রাণ ভরে দরুদ শরীফ আদায় করতে চাই। তুই এই টোপলাখানা আমার হাতে দিয়ে আল্লাহর নবীর রওজা জিয়ারত করলি, দোয়া পড়লি, দরুদ পড়লি, তোকে আমরা নবীর রওজার কাছে খুঁজে পাইলাম না। জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করতে গিয়া তোকে আমরা আমাদের সামনেই দেখলাম ওসমান গনির কবরের পাশে, সেখান থেকে কিছুক্ষণ পরে দেখলাম মা আয়েশার কবরের পাশে। তো টোপলা নিয়ে আমরা 9টা বন্ধু তোকে বারবার ধরতে চাই, কিন্তু আমাদেরকে ধরা না দিয়ে তুই কোথায় আবার চলে গেলি। আমরা চলে আসলাম মদিনা থেকে আবার বিদায় তওয়াফ করার জন্য মক্কায়। বিদায় তওয়াফ করতে গিয়ে এসে দেখি তুই আমাদের সামনে কাঁদতেছিস আর আল্লাহর ঘর তওয়াফ করতেছিস। আমরা সবাই তোর জন্য তোর সঙ্গে সঙ্গে কাঁদলাম। হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলি, গোটা মক্কা খুঁজে আর তোকে আমরা খুঁজে পাইলাম না। আমরা দেশে চিন্তা করলাম, দেখি যে তুই বাড়িতে আসিস কিনা। যেই মাত্র সালাম দিলাম, সালামের উত্তর দিয়ে দরজা খুললি, রে মিথ্যাবাদী মুনাফিক, একসঙ্গে হজে যাবার চাইছিলাম, আমাদের সঙ্গে গেলিও না, আবার সবই আমাদের সামনে সামনে করলি, আমাদের সঙ্গে কোনো কথাও বললি না, খালি টোপলাখানা দিয়ে হারায় গেলি। ধর তোর টোপলা তুই ধর, আমরা কি করব? তুই বড় মুনাফিক, তুই বড় মুনাফিক। এই মুনাফিক মুনাফিক বলে 9টা হাজি যখন চলে যায়, এমন সময় রবি ইবনে সুলাইমান কান্দে বলে, মাবুদ, জীবনে এমন কি বড় অপরাধ করলাম যে অপরাধ করার কারণে আমার কাফেলার বন্ধুর আমাকে মুনাফিক মুনাফিক বলে চলে গেল। এমন কান্না শুরু করে দিলেন। কানতে 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 এক সময় রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে পড়ে গেলেন, টোপলার কাছে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, এমন সময় দেখে নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের বাড়ির আঙ্গিনায়। লিল্লাহে তাকবীর। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গান গাইলে গুনাহ হবে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়।
মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। একজন গায়ক ছিল বাংলাদেশে, নাম হলো আব্দুল আলিম। নাম শুনছেন? ওনার কিন্তু দাড়িও ছিল না, মোছও ছিল না, দাড়ি মোছ কিছুই ছিল না। একজন আলেম নবী দেখিছে, এই নবী দেখার গল্প তার ছাত্রদের সাথে করতেছে। আব্দুল আলিম সাহেব সাইডে বসে আছে। কিছুক্ষণ পরে বলতেছে, হুজুর আপনি ওই জায়গাতে মনে হয় ভুল করলেন, নবীর ওই জায়গাতে ওরকম একটা চিহ্ন আছে, আপনি দেখছেন? তখন শাহ আলম হু হু করে কান্না করে উঠছে, ভাই এটা আমার খেয়াল নেই। তা আপনি আব্দুল আলিম গায়ক হইয়া আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার সাহদ আছে সম্বল নাই, আমার সাদ আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। ওই মদিনার মানুষটাকে অন্তরের মধ্যে জায়গা দিয়ে দরুদের আমল বেশি বেশি করেন, নবীর সুন্নত আদর্শ পালন করেন। আপনি গরিব মানুষ, মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার কলিজার মহব্বতের কারণে আল্লাহ মদিনার নবীকে আপনার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। কেন রাসূল বললেন, মান রাআনি হাক্কান অজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল কেন বললেন, কেউ যদি আমার স্বপ্নে দেখে মনে করবে সে আমাকে সত্যই দেখেছে, কারণ আমি নবীর স্বপ্ন কোনোদিন ধোঁকা হতে পারে না। যে আমার স্বপ্নে একবার দেখতে পায় তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়া নবী বলে তার জন্য শাফাত আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী বলে, রে রবি ইবনে সুলাইমান, ওই ফেরেশতা তোমার চেহারায় সাফা মারওয়া সাই করেছে, ওই ফেরেশতা তোমার চেহারায় আমি নবীর রওজা পর্যন্ত জিয়ারত করেছি, ওই ফেরেশতা তোমার চেহারায় জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করেছে। রে রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধু মিথ্যা বলে নাই, ওই ফেরেশতা তোমার চেহারায় হজ করার কারণে আল্লাহ তাআলা এবার সবার হজে মাবরুর দান করেছে। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আমার আর কোনো সন্দেহ নাই, আমার ভাইরা আমাকে মুনাফিক মুনাফিক বলে গালি দিয়েছে, আমার আর কোনো টেনশন নাই, কারণ আমি দয়ার নবীর দেখা পাইছি। কিন্তু নবী গো, একজন ভাই রাগ করে যে টোপলাখান আমার মুখের সামনে ফেলে দিল, এটা কিসের টোপলা গো নবী? আমি এটা আপনার কাছে জানতে চাই, এই টোপলাটা কিসের টোপলা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এই টোপলার মধ্যে কি আছে? এটা কিসের টোপলা? এইটা আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। এখন চলে আসি আমরা যেইটা দিয়ে শুরু করেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবার পারবা। আপনি বলেন তো, রোজাদারের জন্য দুটা সুখবর আছে। এক নম্বর সুখবর কোন সময়? যখন আপনি ইফতার নিয়ে বসবেন, এটা একটা সুখবর। আর দুই নম্বর সুখবর হচ্ছে লেকায়ে রব্বিহি, আল্লাহর সঙ্গে দেখা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা হবে।
এই দুইটা সুখবর কে রে ছেলে, এরাতে হিয়া মোটা দেখা যায়, রোজা থাকবে না মনে হয়। লজ্জা শরম কিছু নাই, অযথা ঘোরে। আয় দেখছেন, ঘরে থেকে বলতেছে লজ্জা শরম থাকবি কে রে পাগলা, তুই তো সিজার করা, তোর লজ্জা শরম থাকবি? একটা অপরিচিত ডাক্তার তোর মায়ের পেট কাটিয়া তোকে বাইর করছে রে, তোর মায়েরই শরম নেই। আমি শুনছি যে মেয়ে মানুষের সিজার করে, সিজার কি মেয়ে ডাক্তার করে না মরদ ডাক্তার? তো বলতে তো দুই একটা শতকরা দুই একটা মেয়ে ডাক্তার করে, আর অধিকাংশ হলো মরদ ডাক্তার। তা আপনি কোন তো সোল থাকে কোন জায়গায়? গলাত সোল কি গলার থাকে না এটি থাকে? তাহলে এটি একটা মরদ মানুষ, একে ইঞ্জেকশন করে একেবারে কাটিয়ে বার করতেছে, মালটা কি হবি? ওই ভিতরে ঢুকবি? সিজার করাগুলো বেড়াই খালি থাক, সিজার করাগুলো থাক। মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এর কান্না বন্ধ হয় না। হাই রে সিজার করা ছেলের অত্যাচার ভাই। এর আগে কতবার আসলাম আপনাকে পাড়া, ইনকে এইরকম লোক ভালো আছে, কিন্তু বাইরে হয়েছে করতেছে, এই বাইরেকার গুলাকে এরা পারলো না রে। শোনেন, যার বাচ্চা যার ছেলে বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনি বাবা হয়ে খুব তৃপ্তির ঢেকুর ফেলতেছেন, খালি মরিয়া দেখেন, ওই আপনার কবর সারিঙ্গা বাজাবি, তোর এখন কি বাজাবে, খালি মরিয়া দেখেন। আপনার হয়তো বলবেন হুজুর মরিয়া কি আবার দেখা যায়? দেখা যায়, সে ওয়াজ আমার আছে, কিন্তু আজকে সেটা করবো না। একটু মনোযোগ দিয়ে শোনেন, পবিত্র রমজান আমাদের আসন্ন, রাতটা পড়ে গেল, আগামীকাল সন্ধ্যায় রোজার চাঁদ দেখব। সেই রোজা সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে তোমরা মুত্তাকি হবা। সেই মুত্তাকির ব্যাখ্যায় আয়াতের মধ্যে বলা হচ্ছে, যারা রমজান মাসে কষ্ট করে না দেখে আল্লাহকে মহব্বত করে রোজা রাখছে, এই রোজাদারকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনারা কি বুঝলেন? ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে রে, সুবহানাল্লাহ। তার মানে যাবার চাচ্ছে না। যখন কেউ যাবার চায় না তখন কি করে? তে রোজাদারেরা জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, এর মধ্যে কিছু একটা কারণ আছে না নাই? কি কথা বলি, আমার জান্নাতের কথা শুনলি কালি কথা আল্লাহ কইছে জান্নাতের যাক কি জোরে দৌড় দিমু ভাই। আর এখানে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম। ওয়াসিকা মানে কি? ধাক্কা না। তাকাউ রাব্বাহুম, তাকাউ মানে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদার ধাক্কায় ধাক্কায় যখন জান্নাতের দিকে নিয়ে যাবে। এখানে ইমাম গাজ্জালী ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটা রোজাদার বান্দাবান্দের জন্য জান্নাতের মূল দরজা থেকে তাকে বরণ করার জন্য জান্নাতে ৭০,০০০ দরজা নির্মাণ করা হবে। কোন নেতা যদি আসে, মনে করেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী হলো, এই প্রধানমন্ত্রী যদি নওগাঁ জেলাতে আসে, আপনারা বলেন তো গেট শুরু হবে কোথা থেকে? খালি শহর থেকে কে রে? আমাদের বগুড়া লোকেরা বসে থাকবে ওই রোড, মানে যেই দিক দিয়ে আসবে, অথচ হয়তো দেখাই যাবে নেতা হয়তো হেলিকপ্টারে আসতেছে, একটা দরজাও নেতার চোখত পড়তেছে না, কিন্তু তারপরে নেতার কাছে ভালো হওয়ার জন্য বলবে আমি 3টা গেট বানাছি, পরে গল্প দেবে আমি 4টা বানাছি, 5টা বানাছি। চিন্তা করে দেখেন, এটা কোনো চামচারা তৈরি করবে না, স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতে বরণ করার জন্যে ৭০,০০০ মণিমুক্তার গেট তৈরি করবে। বিশ্বাস হচ্ছে না? এই রোজাদাররা বিশ্বাস হচ্ছে না? তো দুই একজন সুবহানাল্লাহ করলেন। আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছি, তারপরে যদি ভিতরে বিশ্বাস না আসে, প্রথম দরজা দিকে মনে করবে রোজাদার এটাই জান্নাত। এত সুন্দর দরজা, বুঝছেন? দরজা দেখে মনে করবে এটাই জান্নাত, খপ করে বসবার যাবে।
ফেরেশতারা কবে, আল্লাহ আপনি কি কাম করছেন, ৭০,০০০ দরজা বানাছেন, প্রথম দরজায় যদি এরকম বসবার চাই আর প্রত্যেক দরজায় যদি একবার করে বসে, তাহলে আর বসা ওটা ৭০,০০০ বার করতে করতে কত সময় লাগবে? আল্লাহ বলতেছে তাহলে এখন থেকে কাম করো, ওরা কোনো দরজা দেখে বসবার চাইলে বসার আগেই মারবা ধাক্কা, ধাক্কায় যেন আর এক দরজা যায়, এরকম ৭০,০০০ ধাক্কা। যেই ধাক্কা হলো মহব্বতের ধাক্কা, যেই ধাক্কা হলো আমার ফরজ ভাই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কে রে তুই আমার বাড়ির সামনে দিয়ে যাস, আমার বাড়ি চিনিস না? বলে চিনি। বাড়ির বাড়ির আপনার বলেন তো, এটাকে রাগ করে নিয়ে যাচ্ছে না আদর করে নিয়ে যাচ্ছে? তাহলে এরকম ধাক্কায়া ধাক্কায়া আদর করে করে রোজাদার বান্দাবান্দিকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে। যেই মাত্র রোজাদারের জান্নাতের দরজায় যাবে, সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা কবে আমার জান্নাতে আসবা? তোমরা কবে আমার জান্নাতে আসবা? আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়ে জান্নাতের সমস্ত দরজা খুলে দিলাম, সমস্ত দরজা খুলে দিলাম। ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে ঢুকে যাও। ও যে একটা মাথা নিচু করে শুনতেছে, ও যে এতই ঘুম ধরল। এবারে কাছে থাকলে এনা ঘুতি দিয়ে চেতন করার দরকার আছে না নাই? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে না, যে আল্লাহ তাআলা সালাম দিয়ে জান্নাতের দরজা খুলে দিছে। এখন রোজাদাররা কি করবে? হ্যাঁ, না চিন্তা করেন যে এখন যে আল্লাহ সালাম দিয়া জান্নাতের দরজা খুলে দেখি বলতেছে ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা এই জান্নাতে থাকো, তখন রোজাদাররা কি বলবে? রোজাদাররা বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ তুমি আমাকে কি মনে করছে? রোজাদাররা বলবে, তুমি কি মনে করছে আমরা লোভী? তুমি জান্নাতের দরজা খুলে দিবে আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এমন লোভী না। আমরা জান্নাতের লোভে রোজা রাখি নাই। তুমি তো দুনিয়াতেই বলেছিলে তুমি জান্নাত দিবা, তুমি জান্নাতের ওয়াদা তো দুনিয়াতে আমাদের করেছিলে, তুমি যে আর একটা ওয়াদা করেছো সেটা তোমার মনে নাই? আল্লাহ কয়, কি ওয়াদা রে? সে ওয়াদা মনে নাই। সেই ওয়াদাটা হলো তুমি রোজাদারের জন্য একটা আলাদা দরজা করবা, সেই দরজার নাম হলো রায়হান দরজা। যেই দরজা তুমি স্বয়ং আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকবে, তোমার চেহারা না দেখে। সারাদিন আমরা রোজা রেখেছি, কঠিন গরমের দিনে গোসল করতে গিয়ে জোহরের নামাজের আগে মাথার উপরে পানি ঢেলেছি, ওই পানি আমার নাকের ভিতর উপর দিয়ে মুখের মধ্যে ঢুকেছে, আমার কলিজা তৃষ্ণায় ছটফট করেছে, আমার মন বলেছে খারে এক ঢোক খা, কেউ দেখবে না, কিন্তু আমার ইমান বলতেছে যার জন্য রোজা রাখছি সে আল্লাহ দেখতেছে। ইফতার নিয়ে বসেছি মনোমত, বারবার ঘড়ি দেখেছি, বারবার মুয়াজ্জিনের আজানের দিকে তাকায় আছি, বারবার মুখের সামনে শরবত দেখেছি, পানি দেখেছি, খাবার দেখেছি, আমার মন বলতে খারে খা, কিন্তু আমার ইমান বলেছে যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি। একটা মানুষ সারাদিন মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য মানুষ ইফতার পার্টি করতে পারে, কিন্তু মানুষকে দেখানোর জন্য 16 ঘন্টা মানুষ রোজা রাখে না।
শুধু তোমাকে না দেখে বিশ্বাস করে রোজা রেখেছি এই জান্নাতের লোভে না, জান্নাতের মালিক আল্লাহ তোমাকে চাই। তুমি বলেছ আসাউমুলি ওয়া নাজি বিহি, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজেই পুরস্কার দেব। সেই নিজের পুরস্কার তুমি জান্নাত দিবা। আল্লাহ বলে আমি তোমাদের হয়ে গেলাম। আল্লাহু আকবার। এখন বলেন এতটুকু পুরস্কার যে রোজা থাকলে পাওয়া যাবে, আমাদের সকলের সে রোজা রাখার দরকার আছে না নাই? পারতপক্ষে কারা কারা রোজা রাখবেন আল্লাহকে একটু আমরা হাত তুলে দেখাবার চাই। আল্লাহ ভাইজান দেখি, লিল্লাহ আকবার। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই কয়াপাড়া, পূর্ব কয়াপাড়ার মাহফিল এইবারই সার্থক হলো। একেবারে রোজার আগের দিন জাগা মতো কাম হয়ে গেল, নামাজও হবি, রোজাও হবি, মাশাআল্লাহ। এখন টোপলার মধ্যে কি আছে এটা আমাকে শোনা লাগবে, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাতটা শেষ হয়ে যাবে, আগামীকাল দিন যাওয়ার পরে রমজানের চাঁদ আমাদের সামনে আবার ফিরে আসবে। যেই নবী রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ওয়া রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, আমাদের ভাগ্য মনে হয় খুবই ভালো, আমরা রমজান মাস আমাদের হায়াতে জীবনে আর একবার পেয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ, তোমার পূর্ব কয়াফাড়ার বান্দা বান্দিরা বড় কষ্ট করে, মেহনত করে, টাকা পয়সা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইস। আল্লাহ, তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আজকের মাহফিলে উপস্থিত হয়ে আখেরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায়, নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনারে কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর, যার চাঁদ ভরা মুখ একটা বার কেউ যদি দেখতে পায়, তার জন্য ইমানের হালে দেখলে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, একটা বার আমাদের সকলের নসিব করো আল্লাহ। দয়ার নবীর সোনা মুখটা আমাদের যেন দেখা তৌফিক হয়ে যায়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকল ফরিয়াদ কবুল করো আল্লাহ। আজকের বিজ্ঞাপনে যিনি সভাপতি ছিলেন, তার নামটা কেটে দেওয়া হয়েছে। কেন কাটা হয়েছে আমি সবই জানি আল্লাহ। কয়েকদিন অসুস্থ থাকার পরেও আল্লাহ রক্ত বমি করতে করতে তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ গো, মাহফিল আসার আগে তার কবরখানা দেখে আসলাম, জিয়ারত করলাম, মোনাজাতের মধ্যে আরজ করি আল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় জান্নাতের উচ্চ মাকামে তাকে কবুল করে নি। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা মা যাদের কবরে গেল, আল্লাহ রে,
18 সালে যখন আমার বাবা মরে গেছে, আমরা 4 ভাই মায়ের কাছে গিয়ে বললাম, মা বাবা নাই, আমাদের বাবা নাই। মা মাথায় হাত দেওয়ারে, বাবা চলে গেছে। কি হয়েছে মা? আমি তো তোমাদের মা আছি। 23 সালের 25 ডিসেম্বর যখন মা চলে গেল, আবার মাদ্রাসার মসজিদের পাশে আমার মা বাবার কবর। ওয়াজ করতে এসে আগে সালাম দে, যাওয়ার পরে সালাম দিয়ে বলি, নাই রে, যার মা নাই তার দুনিয়াতে কেউ নাই, যার বাবা নাই তার দুনিয়াতে আপন বন্ধু আর কেউ নেই। এই দরদের মা বাবা আজকে যদি কবরের ঘরে, মেহেরবানি করে আল্লাহ বাপমার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতির দায়িত্ব যারা পালন করলো, যেই যুবকেরা কষ্ট করে এত সুন্দর আয়োজন করলো, আয় আল্লাহ প্রত্যেক বছর কয়েকবার যুবকগুলো, বান্দাগুলো, বান্দিগুলো মিলে এমন সুন্দর একটা মাহফিল করতে পারে, এমন তৌফিক দান করে দিও আল্লাহ। এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মসজিদের খতিব আমার ফয়েজ ভাই, ফরেজ আলী ভাই, আল্লাহ ইমাম সব, মুয়াজ্জিন সাহেব সহ মুসল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের জন্য কবুল করো, মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ কবুল করো। আমরা কেউ যদি অসুস্থ থাকি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। রমজানের রোজাগুলো সুন্দরভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দিয়া দিও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায়া দাও। এই গ্রামের উপরে, এই মহল্লার উপরে, অত্র এলাকার উপরে রহমত বরকতের দরজা তুমি খুলে দিও। এখন একটা মিনিট যুবকেরা, কে কখন মারা যাবো আমরা কেউ জানি না বাবা। একটা মিনিট একটু চিন্তা করে দেখো, 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দিয়ে কত লাশ নিষ্ঠুর হয়ে কবরের মধ্যে নামাই দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।